ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে, এটা নিয়ে আবার চুন্নু সাহেব খেপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন? আছে না নাই? কথা শোনেন নাই মনে হয় না? ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা? চেনেন তো, অনেকে চেনেন। উনি আবার নতুন এমপি, আবার ওদিকে ব্যারিস্টার। এই জন্য উনি মানে নিয়ত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণকে দিবে। এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি, কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন। এটাতে নাকি অন্য অন্য এমপিদের একটু মন খারাপ, বিশেষ করে চুন্নু সাহেব, চেনেন না? জাতীয় পার্টির, চেনেন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো। ঠিক আছে, চলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? তো ইনি একজন এমপি, উনি সংসদ চলতেছে, এই জন্য আসতে পারে নাই সুমন সাহেব। আসবেন ইনশাল্লাহ। ইনার নামও সুমন, তাই না? ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যাডভোকেট সুমন সাহেব, তাই না? উনি ভালো মানুষ, উনিও অ্যাডভোকেট, ইনিও অ্যাডভোকেট, ভালো মানুষ। ওনাদের আর আলাদা ইনকাম আছে, এই জন্য জনগণের খেদমত করে ইনকাম করা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? ওনারা আপনাদের সেবা করতে চায়, সেবা করার সুযোগ দিয়েছেন, সেবা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এমপি সাহেবরা আল্লাহ হায়াত বাড়ায় দেন। ব্যারিস্টার সুমন সাহেব যেভাবে সংসদে যা বরাদ্দ পায় সব শেয়ার করতেছে, ফেসবুকে লেখালেখি করতেছে, যার মাধ্যমে অন্য এমপিরা চটে গেছে। চুন্নু সাহেব বলতেছে কেন ফেসবুকে দিতে হবে, আমরা জানতে চাই। তো দিলে দোষ কোথায়? কথা কয় না কেন? দিলে দোষ কোথায়? দেখ কি কি বরাদ্দ ভাই, জাতি জানুক, আমরা জানতে চাই আপনাদের কাছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন এই দেশের সকল নেতাদেরকে জনগণের কল্যাণে, এই দেশের উন্নয়নে ভালোভাবে কাজ করার তৌফিক দান করেন। সকল নেতাদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ আল্লাহ যেন দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, মুসলমানদেরকে যারা হত্যা করবে, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবীতে আজকে মুসলমানকে বিদায় করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। একদিন সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে পৃথিবীর আকাশে বাতাসে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহর কোরআন দিয়া পুরো পৃথিবী শাসন করা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসলমান পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, পিছিয়ে যাওয়ার জাতি মুসলমানেরা না, মুসলমান এগিয়ে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক কিনা? যত বাধা আসুক না, যত নির্যাতন জুলুম আসুক না কেন, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কারা কারা কাজ করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বেঈমানরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। নবীজি ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল দেখে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমাইয়াকে বলেছিলাম উদ্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, উদ্দম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। আমার ভাইয়েরা, হযরত বেলাল দেখে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার প্রতি টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরত বেলাল কালেমা পড়ে রাত্রি বেলায় চলে আসলেন। সকাল বেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, বেলালকে ডাক দাও। এইবার হযরত বেলালকে ডাক দেয়। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া সহ চাকরের দল সবাই তাকায়, দেখা হারি যে রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবারে উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখুন একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার?
আর একটু জোরে বলেন কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ শোনা মাত্রই উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরও মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে, মুসলমানেরা হবে সত্যবাদী। এইবার উমাইয়াকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো আবু জেহেলের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। এখন দুনিয়ার আবু জেহেলকে আর গোনার টাইম নাই। বলেন মারহাবা। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ির ক্রীতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হবে যারা, তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজ তামাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল নাই, হের মুরিদ আছে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? এই বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশাল বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডাক দে, বেলাল এদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে চলে আসলেন, ডেকে বলে, আবু জেহেল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ও ভালোবাসা আছে। বেলাল, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। এত বড় লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে, ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পাঁচ চারটা গোলাম হয়। কথা বলেন? ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, টাকা পাইলেই খুশি। টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে। আছে না? এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অবৈধ জিনিসকে বৈধ বলে, বৈধ জিনিসকে অবৈধ বলে, ভালো মানুষটাকে কালো বলে, কালো মানুষটাকে ভালো বলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। টাকা যেই দিকে, ওদের ফতুয়ার দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক কি না? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছি। সব কথা তো খোলাসা করা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম জানি, মুখে আনা যায় না তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদেরকে লেলিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও, চাবুক দিয়ে পিটাই দে, পিটাই দে।
কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এবার আবু জাহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এভাবে পিটাইলে হবে না, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি। এই যে কিছুদিন আগে সূর্যের তাপ, বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি, এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে গেছে, একটু বলেন দোয়া করেন বৃষ্টি যেন না আসে। তাহলে আমরা যাবো কোন দিকে? কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন, দোয়া করায় নিলেন, এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই? তারপরে আসমানের মালিকের যেটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে। আল্লাহ দেয় সূর্যের তাপ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ বুঝাই, বান্দা পাপ বাইরে গেছে, আমি দিচ্ছি তাপ। তোর পাপ বাইরে গেছে, পাপ কমায় দে, আমি আল্লাহ গরম কমায় দেব। সমাজে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারী, চুরি, হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যা বাংলার জমিনে হইতেছে না, পৃথিবীবাসীতে হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কে? সমাজে অপরাধ আছে না নাই? কম না বেশি? এ বাজান গো আমার, আমাদের পাপ বাইরে গেছে, এই জন্য আল্লাহ একটু তাপ বাড়াইছে। আল্লাহ বলে এখন তাপ কমাইতে চাইলে পাপ কমা। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আমরা আবার পাপ কমানোর চিন্তা বাদ দিয়া আমরা এখন রোদের মধ্যে ডিম ভাজা ভিডিও করতেছি। দেখেন আপনারা ডিম ভাজতেছি, আর একজন আবার দেখবেন ওই টিনের চালে ডিম ভাজতেছে, নিচে থেকে আর একজন গ্যাস চুলা জ্বালায় রাখছে। আর একজন যায় আবার দেখে কিরে গ্যাস চুলা আবার নিচে টিন ভাজতেছে ভিডিও, ও যায় আবার চাপে ধরে বলে, ভাই দেখেন এগুলো মিথ্যা, রোদের তাপে ডিম ভাজতেছে না, নিচে গ্যাসের চুলা জ্বালায় রাখছে। কথা বলেন না কেন? কত বাটপারি, কত সিটারি সমাজে আছে না নাই? আপনারাই বলেন, সূর্যের তাপ যতই হোক বাজান, ওই জায়গায় কি আসলে ডিম ভাজা সম্ভব? কথা কন না কেন? তাহলে যত লোক ডিম ভাজির ভিডিও বানাইছে সব সিটারি বাটপারি। কথা কন ঠিক কিনা? এগুলো ধোকা দিয়ে বোকা বানায়। এই সমাজে যা চলতেছে, কেউ ডিম ভাজতেছে, কেউ আবার পিস গুলে যাইতেছে, হাতের থেলা দিয়ে তুলতেছে, এটা মানা যায়, ওটা দেখা যাচ্ছে বাস্তব। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, আমরা এগুলো রং তামাশা করবো না, হাসি ঠাট্টা বিদ্রুপ করবো না। আল্লাহ যদি কখনো আযাব আর গজব দেয়, বুঝে নেওয়া লাগবে আমাদের পাপের কারণে সব হচ্ছে। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, বান্দা জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব তোমাদের দুই হাতের কামাই। আমি আল্লাহ কেন দেই? এগুলো দ্বারা সতর্ক করি, বান্দা বাঁকা পথে চলিস না, সোজা পথে চল। বান্দার গুনাহ করিস না, ফিরে আয়। কথা বলেন। আমি আল্লাহ একটু মাঝে মাঝে ভূমিকম্প দিয়া, একটু রোদের তাপ দিয়া, একটু গরম দিয়া, একটু ঘূর্ণিঝড় দিয়া, মাঝে মাঝে বন্যা দিয়া, বিপদ মুসিবত দিয়ে বুঝায় যে আমি আল্লাহ আছি, ভুলে যাস না। যে আল্লাহ বিশাল বড় বটরের গাছটা ফেলাইতে পারে, তোর ভাঙ্গা বাড়িটা ফেলাইয়া চাপা দিয়ে মারতে পারে, কিন্তু মারি না কেন? আমি আল্লাহর দয়া বেশি, বিধায় সোজা হয়ে যা। কথা কন ঠিক কিনা? আর আমরা সোজা না হয়ে বাঁকা আরো বেশি হই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের। এ বাজানগো আমার লম্বা হবে, লম্বা করব না। এইবার বাজানগো আমার হযরত বেলালের পায়ে রশি লাগায় আরবের গরম বালিতে শেষরায় না ঘোরা গেলো, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরপরে বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের প্রতি টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলল, পায়ের রশি লাগাইলাম, চাবুক দিয়ে পিটাইলাম, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে মারলা, এরপরে তো বেলালকে থামানো যায় না। যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জাহেল ভাবলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের ওপরে পাথরের পরে জিহ্বা নাড়ায় জিকির করে কার?
চোখের কোনা দিয়ে পানি ঝরতেছি, জিহ্বানার আল্লাহর জিকিরি করতেছে। আপনাদেরকে জিকিরি করার জন্য কেউ পিটায় না, মারে না, জিকিরি করা যায় নামাজ পড়তে পড়তে। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? রাস্তা চলতে চলতে জিকির করা যায়, শুধুমাত্র মসজিদে বসে জিকির করা যায় না, নামাজের মধ্যে আশেপাশে বসে শুধু জিকির করা যায় না। আপনি মাঠে কাজ করতে করতে জিকির করতে পারেন, দোকানদারি করতে করতে জিকির করতে পারেন, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন জিকির করবেন, ভ্যান নিয়ে যাচ্ছেন জিকির করবেন, পথ চলতেছেন জিকির করবেন, যানবাহনে আছেন জিকির করবেন। সব সময় জবানে জিকির জারি থাকবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ ধমক দেয় না, পিটাই না, কেউ গ্রেফতার করে না, কেউ ধরে না, তারপরে কেন জিকির করতে পারি না? কারণ আমরা কপাল পোড়া। কথা কয় না? কি পোড়া? 2-3 ঘন্টা এক জায়গায় বসে গল্প করে, 5 ঘন্টা চুপ করে থাকে, তাও আল্লাহর নাম মানে না, ঠেলা দিয়েও আল্লাহর নাম বের হয় না। কথা কয় না কে? যদি বলা ভাই কেমন আছেন, এই গরিবের থাকা না থাকা হুজুর কোনো মতে বেঁচে আছি, দিনকাল যাচ্ছি, এই আর কি, চলে গেলেই শান্তি। হ্যাঁ শান্তি না, মানে এত কথা ঘুরে পেশায় জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। আসে না? নাই? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এত সমস্যার কথা বলেন কেন? কি সমস্যা আপনার? কয় গরিবের থাকা না থাকে। বাপ রে বাপ, গরিব হয়েছে বাইসে গেছ, সম্পদ যত বেশি হিসাব তত বেশি। বেটা গরিব, তুমি খুশি হও যে আল্লাহ গরিবী হালতে জীবন দিছ, সম্পদ কম, হিসাব কম। যত তাড়াতাড়ি হিসাব হবি তত তাড়াতাড়ি জান্নাতে ঢোকা যাবি। বোঝে না? হ্যাঁ, গরিব হওয়াতে আফসোস, গরিব হওয়াতে খুশি থাকেন। টাকা সম্পদ বেশি, টেনশন বেশি, ঝামেলা বেশি, বিপদ বেশি। কথা কয় না? বোঝে না। টাকা থাকলেই শান্তি, টাকায় সুখ পাওয়া যায়। কোটি টাকা দিয়ে খাট কেনা যাবে, কিন্তু ঘুম কেনা যায় না। দামি বিছানার চাদর কেনা যায়, আরাম কেনা যায় না। কথা বলেন? রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ডাল ভর্তা দিয়ে ভাত খাইয়ে বউকে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। আর বড় লোক টাকা, মিল ফ্যাক্টরি, টেনশনে 4টে ঘুমের ট্যাবলেট খায়, বউ এক খাটে, স্বামী আলাদা আর এক খাটে, দাও করলে সম্পর্ক, কোনো শান্তি নাই, অশান্তি। বউকে টাচ করতে গেলে ডোন্ট টাচ মি। কারে টাচ করছো তুমি? তুমি হাত ধুইছো? কথা কয় না কে? ধনী ধনীর বউ জ্বালা জ্বালা, আর গরিবের বউ আহারে ওই ময়লা ধুলে ভরছে শাড়ির আসলে, ওটা দেও স্বামীর মুখ মুছে দেয়। স্বামীও কিছু কয় না, দেখতেছে বালু খরখর করতেছে, কচ্ছে পাগলি যে সুখ দিতেছে, এ বালু কেন? ও যদি কাদাও ভরে দেয় তাও কিছু কয় না। কথা কন ঠিক কেনা? এর নাম ভালোবাসা, এর নাম শান্তি। কথা কন ঠিক কেনা? আর গরিব টাই চালা বাড়ি, একটা চুল পরে থাকলে ওইটা না স্বামী স্ত্রী ঝগড়া লাগে, এই চুল কা? তোর না আমার, তোর না আমার, এই হিসাব করতে ওদের রাত কেটে যায়, ঘুম আর হয় না। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো, মন খারাপ করবেন না। টাকা নাই আলহামদুলিল্লাহ বলেন। কথা কয় না কেন? যত টাকা তত অশান্তি। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। গরিবের সুখ বেশি, গরিবের 2টা নিয়ামত বেশি, একটা হলো খাওয়ার রুচি, আর একটা ভালো ঘুম। এতে টেনশন কম, খালি ঘুম আর ঘুম, যেটি শোতে সেটি ঘুম, শুইলেই ঘুম। কথা কয় না ভাই? বিছানাও লাগে না। আমরা যারা গরিব আছে হিসাব নিকাশ করেন, এই যে মাঠটা দেখতেছেন, বিশ্বাস করেন মাহফিল এখনই দোয়া করা হোক, কয়েকজন গরিব 20 জন গরিব উঠে শুয়ে দেন, সবগুলো ঘুম ধরবে। কিন্তু একটা ধনী বান্ধে থন, তাই ঘুম আসবি না। কারণ ওই টেনশন যে আমি যে বড় লোক, আমার কিডনি রাখবি না, কিডনি চুরি করবি নাকি, আমার টেনশনে বাঁচবারই লয়, কিসের ঘুম আসবে। কথাকে বুঝতে পারছেন? এই জন্য গরিবকে আল্লাহ নিয়ামত দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, একটু জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে সবসময় জিকির হবে কার? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, হাসপাতালে থাকি, বাড়িতে থাকি, মাঠে থাকি, আর মসজিদে থাকি, সব সময় জিকির হবে কার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ ভালো রেখেছেন। কিছু সমস্যা আছে, সমস্যা দিবেন যিনি, সমাধান করে দিবেন তিনি। হাজারো সমস্যা নিয়ে মানুষ চলাচল করতেছে। কথা কন ঠিক কিনা? সমস্যা থাকবেই, মানুষ মাত্রই সমস্যা আছে। এই দুনিয়ায় কেউ 100% সুখী না। কোথাও না কোথাও তুলুটি আছে, কোথাও না কোথাও গ্যাপ আছে, কোথাও না কোথাও কষ্ট লুকে আছে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
ওই জন্য তো মনের দুঃখে কয়ে গেছে, আমি কারে দেখাবো মনের দুঃখ গো। আহারে বুকটা সিরিয়া, তো সিরবের গেলে তো মরে যাব, ওটা আরো বেশি দুঃখ। অর্থাৎ যা আছে ওইভাবে থুয়ে দে, সিরিস না, কথা কয় না কে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বাজান গো আমার, যে কথাগুলো শোনেন, হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া জিকির করে কার? আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আশিক রাসূল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না, বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল কান্না করো না, কান্না করো না, ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব, রাসূলের সাথে হাজারো স্মৃতি অলিতে গলিতে আমি আর থাকতে পারবো না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে দাফন সম্পূর্ণ হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী শাহিদ। যেদিন গিয়েছিলাম বাজান রাসূলের রওজা পাকে, যেদিন সালাম দিতে গিয়েছিলাম, ছিদ্রকোণের দিকে যখন নজরে পড়েছে, হে বাজান দুনিয়ার সব কিছু মানুষ ভুলে যায়, মানুষ পাগল পারা হয়ে যায়, আনন্দে চোখে পানি চলে আসে। এই রোজ আপনার আমার নবী এই সবুজ গম্বুজের নিচে শায়িত, মানুষ পাগল পারা হয়ে যায়, আবেগে অস্থির হয়ে যায়। এ বাজান গো আমার, বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 1 মাস 2 মাস নয়, 6টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়া যা। এ বেলাল আয় একবার মদিনায় আয়। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন। বেলালকে দেখার পরে সাহাবায়ে কেরাম ছুটে আসলেন, ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করে, সবাই অনুরোধ করে, কারো কথা হযরত বেলাল শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন, 2টা ভাই যখন 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিনে হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই নাই। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকা দেয়, হযরত বেলাল তাকায় দেখে হযরতে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে, মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না।
হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, ও নানু ভাই দাও না একবার আজান দাও। 6 মাস পরে হযরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এদিকে আরো লম্বা ঘটনা আছে, আমি লম্বা করতে পারবো না। মনে আছে না নাই মনে আপনারা কথা ভুলে গেছেন। হযরতে বেলালের বুকের ওপর পাথর, নির্যাতন, জুলুম, এই খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বক্কর, ও বক্কর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে, অমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই যখন মনের অবস্থা, এই যখন কষ্ট রাসূলের মনের ভিতরে, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, কেউ নাই। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা সবাই জানো, কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে বাজান গো আমার, বিচারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য 7 মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ টকবক করে গলবে। যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। ওখানে 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবে, সেখান থেকে তারা কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওইটা ভিআইপি গ্যালারি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শুনে যান। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। বলুন আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য রাসূলের দিকে রওনা করবেন, এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পদ্মার আবরণ তৈরি করে দেবেন, বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার হাজার হাজার উম্মতকে আমি দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যায় কম দেখতে পাই, কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আপনি তো সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ?
কি দুইটা অপরাধ জানার দরকার নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার। মানুষজন যখন বিশ্ব নবীর কাছে আসবেন, রসুলের হাতেই এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। রসুল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রসুলকে দেখবেন, রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এই সৌভাগ্যে আপনার আমার হওয়া দরকার আছে না? এই সৌভাগ্যবানদের কাতারে কারা কারা সামিল হতে চান? কার কার দিলের তামান্না রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? দুইটা হাত তুলে মালিককে একটা বার দেখান। ও আল্লাহ, তাকায় দেখো নওগাঁ রানীনগরের মুসলমানেরা রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, আল্লাহ যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার আরশের নিচে ছায়া দান করিও। আর রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আমাদেরকে দান করিও। জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করুন। জোরে বলুন আমিন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন। শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইলেই হবে না, কাজ করতে হবে দুইটি। কয়টি? কষ্ট হচ্ছে আপনারা? মানে আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন বাজা? বিরক্ত হইতেছেন? শোনেন শোনেন শোনেন, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পেয়ালার পানির সংখ্যা গনেও শেষ করা যাবে না। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। হাউজে কাউসারের পানির পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মালিককে সিজদা দিতে হবে। আপনি হয়তো হঠাৎ করে মসজিদে গেছেন, আগে যারা নামাজ পড়তো তারা হয়তো আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা কোন দিন নামাজ ধরছে, সূর্য আজ কোন দিকে উঠছে, নামাজ তো ঠিক মতো থাকবি না, 2 দিন পর আবার ছেড়ে দিব। কথা কয় না? এরকম কিছু সমালোচনাকারী আছে না? না। আরে ভাই, কেউ মসজিদে ঢুকছে, আপনি তো 2 জনকে দাওয়াত দিয়ে আনতে পারেন না? যে আসছে খুশি হন, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে। বাদশা ভাই দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া না কইরা ওরে নিয়ে সমালোচনায়, নতুন নতুন মুসল্লি এলে 2 দিন পর হারিয়ে যাবি, তো ফেটে ফেলে যাবে। কথা কন নাকি আপনারা? সাথে সাথে ওর মুখটা বক্সিং মেরে দেবেন যুবক। কথা কয় না কেন? 2-4 জনা কিন্তু মারলে কবি যাক বাবা, সমালোচনা করা যাবে না। বেটা বেয়াদব, জীবনে কাউরে দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারলে না, কেউ মসজিদে ঢুকছে তারে না চুলকে নিকে। কথা কয় না কেন? ও 2 দিন পড়ুক, 1 দিন পড়ুক, যা পরে পড়ুক, ওর সমস্যা কোথায়? বিরাট বড় আল্লাহওয়ালা। দেখেন না আমাদের নেতারা কয় 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আবার বিড়ি টানে, আছে না? খবরদার, কেউ যদি মসজিদে যায়, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো ভাই, কি যে খুশি হয়েছি। আমরা তো চাই এই গ্রামের সবাই নামাজি হোক, আমরা চাই এই গ্রামের সবাই আমরা একই জান্নাতে থাকবো। কথা বলে ঠিক কিনা? মনটা বড় করেন, উদার মনের মানুষ হন, কলিজাটা বড় করেন, খালি মানুষের সমালোচনা নিয়ে পড়ে আসেন না। কথা কয় না কেন? যুবক মানুষ দাঁড়িয়ে রাখছে, টিটকারি মারে, বয়সে বুড়ে হয়ে গেল যুবক। হ্যাঁ মানে দাঁড়িয়ে রেখে মানে বউ পাবি না, ও বউ মানে এখন বইয়ের অভাব, কটা বউ নেবে? কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এখন দাঁড়িয়ে রেখে একটু বউ নিয়ে ঘুরতে গেছে, বাইরে গেলে কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ পর্যন্ত মন খারাপ করে বাড়িতে এসে। কথা কয় না কেন? যে তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ রসুলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, দাড়ি যার কাছে কষ্ট হয়, বেজে যায়, খারাপ লাগে, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আর একটু দাড়ি রাখলে যুবক বয়সে মানুষ মনে করে বুড়ো হয়ে গেছে। আমি একবার আমার বউ কিনে মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কি কি পছন্দ। আমি কি রে কি করিস? মেয়ে মানে ওটা আমার বউ রে। তখন কাছে ও হুজুর ভুল হয়ে গেছে, আছে না? মানে একটু দাড়ি থাকলে মনে করে বিরাট বড়। হ্যাঁ দেখা যাচ্ছে বড় ভাইয়ের মুখে দাড়ি নাই, ছোট ভাই দাড়ি রাখছে।
মানুষ মানে দিশে খুঁজে পায় না, এটা বড় না ওটা বড়, এটা ছোট না ওটা ছোট, টেনশনে পড়ে যায়। ভাই দাড়ি নিয়ে সমালোচনা করা যাবে? কোন যুবক যদি দাড়ি রাখে আলহামদুলিল্লাহ, তার মানে কি যুবক বয়সে আল্লাহ হেদায়েতের পথে কবুল করছে, যুবক বয়সে ছেলেটা পরিবর্তন হয়েছে। কথা বলে ঠিক কিনা? এখানে নাট স্ক্রুপ যখন ঢিল হয়ে গেছে, চলে না, মাজার সোজা হয় না, সেই বয়সে সেলুনে যাওয়ারও শক্তি থাকে না, তখন আস্তে আস্তে দাড়িগুলো বড় হয়, বলে আমি কোনোদিন বিলেত লাগাইনি। মানে সেলুনে যাওয়ারই শক্তি নাই, রাগ করে নাতিরা নিয়ে যায় না, যাই পুরো চুপ, তোর এই বয়সে সেভ করলে আর একবার রিক্স নিব, কথা কয় না কেন? কয় ঠিক আছে, তোরা যখন জ্বালায় মারলু, কয়দিন পর কবরত যাইলে কি খাটিয়া তোটার আগে একটু দাড়ি বড় হোক। কথা কন ঠিক কিনা? এই অবস্থা সমাজে আছে না নাই? এ বাজান কো আমরা হাসি তামাশার ছলে কথাগুলো বলতেছি, তাই বলে একেবারে উড়ে দিন না, একটু চিন্তা করেন, প্রত্যেকটা কথার মধ্যে চিন্তা ভাবনা আছে না নাই? হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি, জোরে বলেন কয়টি? তুই হাত তোলেন, বলে তো কাজ করতে হবে কয়টি? এবার দুই আঙ্গুল দেখান, কাজ করতে হবে কয়টি? লিল্লাগাত তাকবীর। হাউজে কাউসারে পানি চাইলেন আর পাইলেন, অত সোজা? আমি মনে করেন এই এলাকা আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম হাতের মধ্যে, দিয়ে বললাম বাবা আমার এক বন্ধা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পাই আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝপথে আসার খাই একটু পড়ে গেছে, বুঝলেন তো নাকি? একটু হাঁটু সিলে গেছে, চামড়া উঠে গেছে, লাল লাল টমেটো রস না রক্ত বের হয়েছে। ছেলেটার হাতে চকলেট থাকার কারণে সে উঠে আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া বদনা ভইরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে? বলছে মাঝপথে আসার গায়ে পড়ে গেছো, হাঁটু চলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশি আর আনন্দের ঠেলায় ও তখন বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? তো কঠিন কিয়ামতের কঠিন দিন, যদি একবার হাউজে কাউসারে এক পেলা পানি পান করতে পারেন, আপনার কাছে কঠিন দিন আল্লাহ সহজ করে দেবে। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, ভাগ্যে যদি জুটে যায় আপনি জান্নাতি, আর টেনশনই নাই। এবার শোনেন কাজ করতে হবে কয়টি? আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে বলেন, জবান ছেড়ে সবাই বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সালাত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়বে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়। বলেন আল্লাহু আকবার। নামাজ হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার কোনোদিন রিজেকের টেনশন করা লাগবে না। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাতের বেলায়, সিলাই কু কই, আমার নাম কি? শিয়াল পণ্ডিত, চেনেন না? আছে না বাবা? বলেন তো বাজান, ওর নামে কি রানীনগরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে। আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই টাকা জমা আছে। কে খাওয়ায় ওরে? কথা বলেন না কেন? একটা শিয়ালকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভরে
নিরে পাঠায়া দেন তিনি কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, সে আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন না বাজান? রিজেক দেওয়ার মালিক উত্তর পার রাজ্জাক না, ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অসল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। এ বাজান, এই সমুদ্রগুলোতে বড় বড় নীল তিমি পাওয়া যায় বাজান গো, যাদের এক বেলা খাবার 1 টনেরও বেশি লাগে, তাদেরকে খাওয়ায় কে? আরো জোরে বলেন কে? টনকে টন খাবার যদি আল্লাহ পাক পৃথিবীর অনেক প্রাণীকে খাওয়াইতে পারে, আপনি আমি ছোট্ট পেটে কতটুকু খাবার খাইতে পারি? রিজেকের ব্যবস্থা করে দিবেন কে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে, তার রিজেকের টেনশন করা লাগবে না। রিক্সা চালক, ভ্যান চালক সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় 500 টাকা 1000 টাকা পকেটে ব্যবস্থা করে দেন তিনি কে? এজন্য সেজদা হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করো। যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, সিজদার মতো সিজদা দেবে, ওই বান্দা রিজেক নিয়ে পেরেশানিতে থাকা লাগবে না, আমার আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করে দেবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযুক্ত কথাগুলো বলবেন, দিল দিয়ে বুঝবেন। শুধু মসজিদটা সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের মনটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম লেখা আছে আত-তাকওয়া, শুধু মসজিদের গেটে আত-তাকওয়া লেখা থাকলে হবে না, নিজেদের প্রত্যেকটা অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসানো লাগবে। যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এর পিটায়াও গুনাহ করানো সম্ভব নয়। যার অন্তরে তাকওয়া আছে, আজান শোনার পরে সে মাঠে থাকবে না, নামাজে দাঁড়িয়ে যাবে। আজান শোনার পরে বাজারে ঘুরবে না, নামাজে দাঁড়ায় যাবে। আজান শোনার পরে গরু ছাগলকে গোসল করাইতে নিয়ে যাবে না, নিজে গোসল সেরে আগে নামাজ পড়ে আসবে। কথা বলেন ঠিক কি না? আর আমরা আজান দিলে গরুরে গোসল করাইতে যাই। কথা কন না ভাই? আমাদের গাইবান্ধা এলাকায় এগুলো হয়, আপনাদের এলাকায় হয় কি? জুমার দিনে ওর কাজ বেশি, জুমার দিনে সেই ব্যস্ত, হুন্ডা ধুচ্ছে, সাইকেল ধুচ্ছে, বইয়ের কাপড় চোপড় ধুচ্ছে, নানান ধরনের কাজ কর্ম করতে করতে জামাতের ঠিক 2-1 মিনিট আগে হাজির। আর ওই 2 মিনিটের মধ্যে ধরছে ঘুম। তখন বলে হুজুর আপনারা যে আসে বক্তৃতা করেন, কি দরকারে ফাও ফাও ফেসাল পড়ার? জামাত হলো 1:30, 35-40 বেজে যায়, সময়ের জ্ঞান নাই। আমরা ব্যস্ত মানুষ, বোঝেন না? কথা কয় না কেন? আসলে কি হুজুরের ওয়াজ শোনালো? কথা কয় না কেন? যারা ব্যস্ত এরা সারা জীবন ব্যস্ত থাকবে। কথা বোঝেন না মনে হয়? এই যে আজকের মাহফিলতে অনেক ব্যস্ততা দেখাবে, সমস্যা নেই, ব্যস্ততা সারা জীবনই থাকবে। সব ব্যস্ততা থেমে যাবে মালাকুল মউত সামনে দাঁড়াইলে। তখন খালি বললেন যে ভাই একটা গরু গোসল করেছে আর একটা বাকি আছে, আমার বাড়ি এলি পারবে না এটুকু গোসল করাইতে। তখন বলবে গরুর গোসল করা লাগবে না, তুই যদি চাস তোর গরুর সবাই স্নান পাবো। কথা কন ঠিক কি না? এই জন্য বাজা হেলায় খেলায় অপচয় অবহেলায় সময় নষ্ট করতেছে। চায়ের কাপে 15-20 মিনিট, আধা ঘন্টা বন্ধুর সাথে আড্ডা গল্প, আধা ঘন্টা করে। আর মসজিদে গেলে বাপরে খালি ঢোকে একবার হয়, ঢোকে একবার। কি নামাজ গো! কথা কয় না, খালি কোনো মতে সেজদা দেয়। আবার কেউ দেখবেন নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে ভাই 2 রাকাত চলতেছে। আছে না নাই? এখনকার যুবকেরা আবার নামাজ পড়তে পড়তে IPL খেলা দেখে। হায়দ্রাবাদ যে পিটা পিট সিঁড়ি, কথা কয় না কে? এখানে কলকাতা পিঠে মানুষ বানাছে শাহরুখ খানের দলক, আছে না নাই? কি আবার ইস আন্ডার আছে আউট হয়ে গেছে, ওটা কি তোর খালাতো ভাই হয়? রাগ করেছেন মনে হয়? আমি নিজে দেখেছি, আমি তারাবির ইমামতি করতেছি, 2 রাকাত পর পরই খালি মোবাইলের আলো চলে, পিছনে তাকাইলে কি সমস্যা কি? পরে আবার শুনি ক্রিস গেল আউট, ইটে উঠে মানে শুনতে, এটা আজ থেকে কয়েক বছর আগের কথা। তখন থেকে বুঝি যে যুবকেরা রমজান মাসে তারাবিও পড়ে, IPL এর খেলাও দেখে। তা আমাদের মন মানসিকতা এই অবস্থা।
মানে মসজিদে মন থাকতেই চায় না। যাবেন ধীরস্থিরভাবে সালাত আদায় করবেন। 2 রাকাত পড়তে দরকার 10 মিনিট লাগবে, 7-8 মিনিট লাগবে। 2 রাকাত 2 মিনিটে কেমনি শেষ হয়? নামাজ পড়তেছেন না গাড়ি চালাইতেছেন? হ্যাঁ, 4G 5G সব গতি ফেল, কথা কন ঠিক কিনা? আজকে অবশ্যই যে সিম কোম্পানি সব জনায়েদ আহমেদ পলক সাহেব প্রতিমন্ত্রী মনে ধরছে, তখন বলতেছে গরিব মানুষ ভিক্ষা করে 20 টাকা রিচার্জ করে আর মেয়াদ দেয় 2 দিন 1 দিন। গরিব মানুষ নানান টেনশনে কথা বলার সুযোগ পায়নি, 2 দিন পরে টাকা নাই। টাকা কি পাতা হাওয়ায় উড়ে যায়। এই জন্য বলতেছে যার টাকার মেয়াদ থাকা লাগবে। টাকা ফুরা মানে যে টাকা ফুরাবে না যতদিন, মেয়াদ থাকবে ততদিন। কথা কন নাকি আপনারা? এই সিম কোম্পানিগুলো খালি ডাকাতি করে টাকা নিয়ে যাচ্ছে ভাই। কিসের গ্রামীণ, কিসের রবি, কিসের বাঙালি, সব একই। কথা কন না কেন? তো এই ভাই এদেশের সমস্ত মানুষের মনের কথা তুলে ধরছে যে আপনার কাছে আমি জবাব চাই। কেন কেন এরকম হবে? 20 টাকা তুলছে, 2-3 দিন কথা বলেনি, মেয়াদ কিসের 2 দিন? 20 টাকা আছে যতদিন, মেয়াদ হলো ততদিন। কথা কন ঠিক কিনা? আজকে বাজান গো আমার ডিজিটাল ডাকাতি চলতেছে, ডিজিটাল ডাকাতি। সিম কোম্পানিগুলো ডাকাতি করে নিয়ে যাচ্ছে। আপনি রিচার্জ করতেছেন, এমবি ফুরান নাই, কথা বলেন নাই, কয়েকদিন পরে দেখবেন টাকা। আমার একটা মোবাইলের সিম আছে, মনে করেন 150 না 200 টাকা তুলে রাখছিলাম, 2-3 মাস সিমটা বন্ধ আছে। এরপরে চালু করে দেখি ওই 150 টাকাও নাই আমার সিমে। বলে দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পরে আবার যা ওইটা আবার ওদের কাছ থেকে নতুন করে তুলে তারপরে আবার টাকা রিচার্জ করে আবার শুরু হলো। তাহলে আমার 150 টাকার হিসাব দেবে কে? এই দুনিয়ার আদালতে ফাঁকিবাজি, সিটারিবাজি যা করো করো, আল্লাহর আদালতে পাই টু পাই প্রত্যেক পয়সার জবাব দেওয়া লাগবে। ছাড় পাওয়ার সুযোগ নাই। গ্রামীণ কোম্পানি বলার, বাঙালি বলার, রবি বলো, সব সিম কোম্পানিকে প্রত্যেকটা টাকার জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? ডিজিটাল চুরি আর বাটপারি চলতেছে। হ্যাঁ, সারা জীবন মিটার ভাড়া দিয়ে যাচ্ছেন। খালি রিচার্জ করেন, 2000 টাকা তুলে 2000 পাওয়া যায়। এই ট্যাক্স এটা কাটে কুটে 1700, তাই 300 গেল কই? এরপরেও বিদ্যুৎ মন্ত্রী যারা আছে বড় বড় কথা, মানে মনে হচ্ছে যে ওনারা আসলে আমাদের ফ্রি সার্ভিস দিচ্ছে। কথা কন নাকি আপনারা? এই রে সালা ভাই, কিচ্ছু বলার দরকার নাই। আপনি বলবেন বউ বাবানে থুবি, বেশি বাড়াবাড়ি করবেন। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়। হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হক কথা বলে, ঠিক কিনা? বোবা শয়তান হলে হবে না, প্রতিবাদ করা লাগবে। আজকে বাংলাদেশের মানুষ কথা বলা ভুলে গেছে, যা খুশি তাই চলতেছে। অন্য অন্য দেশে কয়েক পয়সা বের হলে মাঠে নামে মানুষ, কেন বাড়লো? জবাব চাই। আর এদেশে এক রাতে 50-60 টাকা বাড়ায়, তাও কেউ রাস্তায় নামে না। বলে গরিবের ওপর একটু জুলুম। আমি কি আর পেট্রোল আমার লাগে? খালি পেট্রোলের দাম বেড়ে যায় না, সাথে আরো সবকিছু দাম বেড়ে যায়। টিয়ার ফান না না হুন্ডা নাই, তোমার আন্দোলন নাই, তুমি সাইকেল চালাও দেখে না। টিয়ার ফাবে পরে। কথা কন না কে? কমানোর সময় কমাই 5 টাকা, এক রাতে বাড়ে 40-50, আর কমাইতে কত? 5। আপনারা ওই পেট্রোল তুলে, অক্টেন তুলে 5 টাকা দিয়ে একটা পান খাবেন আর সোনা বন্ধুর গান গাবেন আর বাড়ির যাবেন। মানে তামাশা তামাশা। কথা বলেন না কেন? কেন কমানোর সময় একবারে 100 টাকা কমে দেখাও। রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, সব কথা বলা যাবে না। বাজার গরম, কোন জিনিসের দাম কম যেটা ফ্রি পাওয়া যাচ্ছে? কথা বলেন না কেন? নাই বাজার নাই, জিনিসের দাম বেড়ে যায়। রাগ করে বলে খেজুর বাদ দিয়ে বড়ই খাও। কথা কন ঠিক কিনা? তেলের দাম বেড়ে যায়, কয় তেল ছাড়া পানি দেওয়া হয়। কথা কন ঠিক কিনা? সেই জিনিসের দাম বাড়ে, বিকল্প বুদ্ধি আল্লাহ তাদের মাথায় রেখে দিয়েছে। এই জন্য তারা রাষ্ট্রের বড় বড় জায়গা আছে, আসলেই তাদের মাথায় বুদ্ধি আছে। এটা স্বীকার করা লাগবে ভাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ আরো বুদ্ধি দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কি কথা বলছিলাম মনে হয় ভুলে গেছেন আপনারা। নামাজ 2 মিনিটে না 4G 5G গতিতে না, নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই?
তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? নামাজের মতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আজকে আপনার আমার আতঙ্ক আছে না নাই, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, রানীনগর বাজার থেকে আপনার এই পাড়াতে আসবেন, পশ্চিম পাড়ায় 2 লাখ টাকা রাতের 2টার দিকে মনে মনে ভাবতেছেন, আল্লাহ বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি, রাস্তার মধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। মানুষের জানমালের আতঙ্ক আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? বাজান গো, সকল নিরাপত্তা দেবেন তিনি কে? যখন দুনিয়ার এ বাজান গো আমার দুর্নীতি করবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর কোরআনের আইন নাই সমাজের ভেতরে, এজন্য অশান্তির আগুন দাবালের মতো দাও দাও করে জ্বলতেছে। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? এ বাজান চলেন সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব ধীরস্থিরভাবে আল্লাহর ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত, কারা কারা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2টা হাত তুলে আসমানের মালিক আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, ইমানটাও আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আজকে এদিক খেয়াল করেন, আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। আগেকার মানুষের জবানের দাম ছিল, কথার দাম ছিল, কাজের দাম ছিল। এখন মানুষের কথায় কাজে মিল নাই, কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করো। নামাজ হবে যে আল্লাহর জন্য, কুরবানিও হবে একমাত্র সেই আল্লাহর জন্যই, কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, এই দিক খেয়াল করেন। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, জান মাল সব কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করা, কথা বলেন ঠিক কি না? ওয়ানহার মানে কুরবানি করা। শোনেন 2-3 মিনিটে কুরবানির কথা বলিয়া শেষ আয়াতে যে আরও কথা বাকি আছে, কষ্ট হচ্ছে আপনাদের। মা বোন যারা বসে আছে তাদের জন্য স্পেশাল কিছু কথা বলার, যদি সময় হয় বলবো ইনশাল্লাহ। শোনেন, ওয়ানহার মানে কুরবানি করা। আমরা কেমন গরু কুরবানি করি? বাপরে বাপ, 7 জনে গরু একটা ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন গরু সব হার দেখা যায় যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কথা কয় নাকি? এমন দুর্বল গাবি জবাই করবে, কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর তখন বলতেছে, ভাই এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। তখন বলতেছে, হুজুর ওপরে হাত দেখা গেল, ভিতরে গোস্ত আছে, মনে হয় আগে চামড়া খুলে সেট করে রাখছে। এরকম আছে না নাই? এমন দুর্বল অসহায়, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন দুর্বল গাবি জবাই করা যাবে না। আল্লাহ কি বলেছেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করা, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, কথা বলে ঠিক কিনা? আপনি কুরবানি দিতেছেন কার খুশির জন্য? তাহলে অবশ্যই সুন্দর একটা পশু জবাই করতে হবে, সুন্দর একটা পশু জবাই করতে হবে। শোনেন, আমরা কুরবানি করি কি? 5-10 লাখ টাকা দিয়ে একটা কুরবানি কিনে নিয়ে আসা, রাস্তার মনে গোড়ায় ফুল টুল দিয়ে বেঁধে রাখে। মানুষ কয় কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পেছনে যে রান দেখা যায়, 1 রানই 4 মণ গোস্ত হবে। এইরকম যারা কুরবানির পশু নিয়ে এসে হিসাব নিকাশ করে, এদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আবার দেখবেন ডিজিটাল বাটপারি বের হয়েছে, কুরবানি 7 জন 5 জন ভাগে দেওয়ার পরে এটা আবার ডিজিটাল মিটারে মাপে। তখন বলে, হুজুর আল্লাহর জন্য দিছি, কবুলের মালিক আল্লাহ, কথা কয় না? কয় কেজি হয়েছে এমনি দেখতেছি, কথা কয় না? মাপে না, ম্যাপে মুফে ভাব করে রেডি করিয়া। এখন মনে করেন মনের মধ্যে একটা খুঁতখুতানি শয়তানি তখন জাগ্রত হয়, কেজি তো হিসাব করলি, কয় টাকা করে পড়লো, একবার ক্যালকুলেটরটা মারলে কি হবে, কথা কয় না?
তখন মনের ওই চুলকানির কারণে এইবার হিসাব নিকেশে বসে গেছে, প্লাস মাইনাস ভাগ গুণ সব করে 525 টাকা কেজি ঠকি নে, আমরা জিতছি, এই শালার কষাই হওয়া উচিত ছিল। কথা কর, কুরবানির গোস্ত কয় টাকা কেজি পড়লো তুমি হিসাব নিকাশ করতেছ? তোমার এই কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয়? ওই হুজুরের ঠিকানা দেন আর বাড়ির জামো দই নিয়ে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? হাসেন না, হাসেন না, আমাদের মনের ভিতরে এগুলো। আমাদের এলাকায় এক হাজি মানুষ, আমি এদিক খেয়াল করেন, আমার মসজিদের ইমামতি চলে গেছে, খালি একটা কথা। কি কথা বলবো? আমি বলছি খবরদার কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর এদের সাথে আপনারা কুরবানি দেবেন না। কথা কয় না কে? যারা নামাজি খবরদার কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। 2 রাকাত নামাজ শেষে মসজিদের বাইরে দেখি ভূমিকম্প শুরু হয়েছে। তখন বলতেছে আমরা বেনামাজি বেনামাজি একদল হয়ে কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করেও নিব না। আমি বুঝাই কি, এরা বোঝে কি? কথা কয় না কে? এরকম আসে না বাজার? পরের সপ্তাহে মসজিদের সভাপতি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আইসেন না, আপনার আর দরকার নেই, এই দেশ সেই দেশ। কথা কয় না কে? আল্লাহ কি বলতেছে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলেন ঠিক কিনা? যারা কুরবানি দেবেন এদিক খেয়াল করেন, 3টা বিষয় মাথায় রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহি করা লাগবে যে এই কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কুরবানি একমাত্র কার জন্য? ইসমাইল যেমন আল্লাহর জন্য কুরবানি হতে রাজি, বাবা ইব্রাহিম যেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে রাজি, মা হাজেরাও আল্লাহর খুশির জন্য ছেলেকে কুরবানি দিতে রাজি। তারা যেমন সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়েছিলেন, ঠিক তেমনি মনোভাব নিয়ে, এরকম মনস্কামনা নিয়ে, এরকম হৃদয় আত্মতৃপ্তি নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি কুরবানি দিচ্ছেন যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্ত দিকে তাকায় থাকবে, গ্রামের কয় টুকরা ভাগ পাবো তা দিয়ে মনে হবে না, অর্থাৎ সুদের টাকা তুলে হলেও কুরবানি দেব, সুদের টাকা হলেও দেবে, এনজিও কিস্তি তুলে হলেও দেবে। কয় জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না। যারা এই ধান্দায় কুরবানি দিচ্ছে এদের কুরবানিও হবে না। কথা কয় না? দোয়া করবো না? বিরক্ত হচ্ছেন? শোনেন শোনেন, কুরবানি চাই। আরে ভাই, কুরবানি দেওয়ার পরে আপনি তো গোস্ত খাবেন, ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখীকে দেবেন, পাড়া প্রতিবেশীকে দিয়েই তো খাবেন। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বন্টন করে দিয়ে খাওয়ার নাম কুরবানি। ভোগের নাম কুরবানি না, ত্যাগের নাম হলো কুরবানি। আর খালি ফিরিজবুক ফিরিজবুক ভোগ কয় 6 মাস যদি বাজারের কথা কছু আর তোর দাম। আবার অনেকে বড় গরু কেনে, কয় ঈদের পরেই ছেলের বিয়ের একটা আনুষ্ঠানিকতা আছে, ওটি 50 কেজি লাগবে, এই যখন বড় দেখে কেনে। কি ধান্দা রে ভাই! ইলে কুরবানি বলে হবি? আছে আছে? আপনাদের এলাকায় এই রোগ থাকলে ভালো হয়ে যায়, এখনই চিকিৎসা হওয়া লাগবে, এখনই। ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোস্ত বানানোর জন্য না, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। জবাই করে আপনিই তো খাবেন, ছেলে মেয়েই খাবে, জামাইকে দিয়েই খান, গ্রামবাসীকে দিয়েই খান, দুঃখী মানুষকে দিয়েই খান। নাকি বিকেলবেলা ফেরেশতারা বস্তা নিয়ে আসে, বলে এই নওগাঁর মানুষ গোস্ত তোলো, আসমানে নিয়ে যা ভুনে করে খাবো, আপনি খাবেন। আগেই খাওয়ার নিয়ত কেন? কথা কয় না? ইব্রাহিম এদিক খেয়াল করেন, হাবিল কাবিলের কুরবানি শোনেন ইতিহাস? কি কুরবানি? আসমান থেকে আগুন এসে জ্বালায় পোড়ায় দেবে, যেটা কবুল হবে সেটা। আমার মনে হয় ওই পদ্ধতি যদি এখন চালু থাকতো, বাংলাদেশের অধিকাংশ মানুষ কুরবানি দিত না। কয় তো আসমান থেকে আগুন এসে গরু পুড়ে ফেলে দিবি, ছাগল পুড়ে ফেলে দিবি, মিশে ফাও টাকা নষ্ট করে লাভ কি? কথা কয় না কেন? আবার যদি কুরবানি আমরা ওই পদ্ধতিতে দিতাম, ওইটা যদি চালু থাকতো, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি টাক পরে গড়াগড়ি করতো, লজ্জায় মুখ দেখাতে পারতাম না। আর তখন বলতে আইন হুজুর ওয়াজ করে ডেকা নিয়ে আসবেন, আপনারটা তো কবুল হয়নি, পরে আছে। কথা কয় না? আবার কথা হুজুর 3 বার হজ করে যাচ্ছে উত্তর পাড়ার মোকলেস, কুটিরে মোকলেস। কথা কয় না? লজ্জা আমরা মুখ দেখাইতে পারতাম না, আমি হুজুরেরটা পরে থাকতো। কথা কন ঠিক কিনা? তা আমরা জবাই করে কাটিয়ে বেছে খাচ্ছি তো টের পাচ্ছি না, এই জন্য খান, একটু কম করে খান। কথা কয় না কে? এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। বিয়ে খাচ্ছে আর করছে, বিয়ে শক্ত শক্ত, বলে একটু ফ্রিজে কুরবানির গোস্ত ছিল তো, হ্যাঁ
এরকম আছে না নাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কুরবানি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, শুড বি হালাল। টাকা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? হালাল টাকা হওয়া লাগবে, হালাল টাকা। হাজি মানুষ বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি তখন হাজি সাহেব, আমি তো জানি যাদের সাথে দিচ্ছেন এর মধ্যে 2-1 জনের টাকায় ভেজাল আছে, মনেও ভেজাল আছে, থাকতে পারে। তা আপনি তাদের সাথে আপনি একা একটা খাসি দেন, বলে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না। এই জন্য আমি হাজি, আমার টাকার মধ্যে ভেজাল নাই হুজুর, আমি দিচ্ছি, আমার নিয়ত তো আল্লাহ জানে। হাই রে বুদ্ধি, এরকম আছে না নাই? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। 5 জন 6 জন ভাগে দিচ্ছেন, সবাই মিলে বাজারে যাবেন, কিনে নিয়ে আসবেন একসাথে। একজন যদি না যায় আর ওই কিনে নিয়ে আসার পরে ওই যদি বলে, ইস আমি শুনলাম রে তোমরা আত্রায়ের হাটে যাওনি, কয় না রানীনগর। হাই রে আত্রায়ের হাটে, মানে আত্রায়ের হাটে এইবার কুরবানির দাম খুব কম গেছে, এইরকম একটা গরু আর একজন কিনে নিয়েছে 75,000, আর তোমরা নিয়ে এলে 95, একটু বেশি হলো। আমি গেলে অবশ্যই এত ঠকতাম না। এই যে আলোচনা, সবার কুরবানি শেষ, আপনি ওই দিন জব করবেন কে? ওই দিনই জব করে খান। কুরবানির দিন কৃষক জব করা লাগবে, আগে খান, কারণ এটা হবি না তো। কথা কয় না? ভালো হয়ে যান, আর বেশি বলা যাবে না, কষ্ট হচ্ছে। মরে গেলে খালি দোয়া করিয়েন যে হুজুর বাস্তবতা তুলে ধরে ওয়াজ করছিল। দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমাদের দোয়াও দেয়, মাসও দেয়, নাকি কর? তা তো সমস্যা না, আমরা রাজি আছি। হ্যাঁ, এই ময়দানে যেহেতু নেমেছি, সব মাথা ব্যথা নেমেছি। জেল, জুলুম, নির্যাতন, হয়রানি, পেরেশানি, হতাশা, মারপিট, যা আছে কপালের সব মেনে নিয়েছি, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার কি বলছি এইবার খেয়াল করেন। 3 নাম্বার, 1 নাম্বার নিয়ত সই, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি দাও। তোমার 1-2 বছর নামাজি সাজে কুরবানি দেওয়ার এমনটা না। আপনি যদি কুরবানি হওয়ার 2-1 মাস আগেও নামাজ ধরেন, তারপরে যদি কুরবানি দেন, তাও একটা কবুল হওয়ার মিনিমাম সম্ভাবনা থাকে। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো, কথা কন ঠিক কিনা? তাহলে আমরা কি করি? কুরবানির দিনে এমন ঘুম দেওয়া দেশে 9টায় ঘুম ভেঙেছে, ঈদের নামাজও নাই, ফজরও নাই, ব্রাশ ট্রাশ কইরা পাঞ্জাবি পইরা লুঙ্গি নতুন একটা পরে গরুর দড়ি ধরে এতিমের মতো বসে আছে। হুজুর কবর জিয়ারত কইরা বিভিন্ন দোয়া দরুদ পইরা আসে যখন হাজি, তখন বলছে হুজুর এত সময় লাগলো। এই মনে হচ্ছে চট্টগ্রাম ইমামতি করে আগেই হাজির হয়েছে। এরকম আছে না নাই? আচ্ছা, এর কুরবানি দেওয়ার কি দরকার? কোনো দরকার নেই, কারণ এ কুরবানি দেওয়া না দেওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। আল্লাহ কি বলেন? ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কয় হাজার টাকার ছাগল দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি, কথা বলে ঠিক কি না? আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হন, তারপরে কুরবানি দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আবার অনেকে কুরবানি দিয়ে শেষ কথাটা বলে দিয়ে যায়, তারপরে আরো কথা আছে, কি বরত্ব স্বীকার করে। বরত্ব বোঝেন না? গ্রামের সবচেয়ে বড় গরু হয়তো বা দিয়েছে, ধরুন 3 লাখ টাকার, 4 লাখ টাকার, এই গ্রামের সবচেয়ে ওনার গরুটাই বলি। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এই জন্য নবীকে যারা আজে বাজে ভাষায় গালি দেবে, যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা নবীকে যারা গালি দেয়, এদের জন্মের ঠিক নাই, কথা বলেন। ওয়ালিদ বিন মুগিরা নবীকে ওয়াকাত্ত ভাষায় গালি গালাজ করতেছে, আজে বাজে ভাষায় গালি দেয়। নবীকে এত গালি দিতেছে, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই, কথা বলেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন চেনে না, কথা গানা গান।
সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাও, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। মর মর মর, কথা কয় না। এগুলো গান শুনে মহিলারা পাগল হয় আর স্বামী কয় আত্মহত্যা করে মরে যাব। মর, খালি আমাদের নামটা কুস নে, তুই মরলে আর একটা পাওয়া যাবে। মর, আর এত শখ কে তোর? কথা কোনা গান, বেঁচে থাক, ডাল ভর্তা খায় বেঁচে থাক। কথা কর নাকি আপনারা? রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নেই। মিথ্যে না কিছু হলে কই আত্মহত্যা করবো, মরে যাও। বিয়ে বসিস কে? একলাই থাক, চিরকুমারী থাক, ইতিহাসের পাতায় তোর নাম লেখা থাকবে। কথা কয় না? স্বামীর একটু জ্বালা যন্ত্রণা সহ্য হয় না? রাগ করছেন? আজকে দুঃখের কথা বলতে গেলে আপনারা কষ্ট পাবেন, বিরক্ত হচ্ছেন। আজকে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। যদি থাকে বাংলাদেশে এক রাতে, খালি কালকে আইনটা চালু করেন, কমপক্ষে 5 লাখ মামলা হবে। এত কষ্ট পুরুষের মনে জমে আছে, উপায় নাই। ওপরে মহিলাদের পাওয়ার বেশি দিছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলছে এদেশে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করব। পুরুষ যদি বেশি বাড়াবাড়ি করে পুরুষের কোনো অধিকারই থাকবে না, খালি নারীর অধিকার থাকবে। থাক, এগে যাক, আরো এগে যাক। এই নাউজবিল্লাহ কনকে, আমরা তো ঘর জামাই, বউ যা কবি তাই শোনা লাগবে, বোঝে না। বাড়াবাড়ি করবে, ভাত বন্ধ, খেতার তলে ঢোকা বন্ধ, দরজায় খুলবি না। এতিমের মতো বাঁশের জঙ্গলে থাকা লাগবে, মশার কামড় খায়, পরের দিন সকালবেলা লাশ হবেন। অর্থাৎ ওদের নির্যাতন মানিয়ে নেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা পুরুষ বাংলাদেশে দাও, একটা। আমরা যারা আছি এলে পুরুষ না, আমরা সবাই ঘর জামাই। কথা কয় না কে? আল্লাহ একটা পুরুষ দাও, যে ওই পার্লামেন্টে বসবে, আমাদের প্রধানমন্ত্রী হবে। একটা পুরুষ, একটা। এখনো জন্ম হয়নি, কবে যে হবে আল্লাহ জানে। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? এই জন্য বাজান গো আমার, ওদেরকে কিছু বলা যায় না। কিছু বললে বলে দেশের প্রধানমন্ত্রী মহিলা, তুমি জানো না আমরা পাওয়ারে আছি। কথা কন না গে বাজান গো, আমাদের কষ্ট বোঝার কেউ নাই, দুঃখ বোঝার কেউ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। কথা বোঝেন নাই মনে হয়? দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির বাসার সামনে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে গল্প করে, দেখে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনি এখনো কলেজের ছাত্রী। কথা কয় না কেন? এক ডাইলগে ভাবি কাবু। কয় তুমি এত ভাবলে করে বলো, আমার চেহারার প্রশংসা করো, তোমার ভাই তো আমাকে দেখতেই পারে না। কয় ভাইয়ের কি সেই চোখ আসে? ভালোবাসতে গেলে চোখ লাগে। ডিজিটাল ভাবি দেবরের প্রশংসা শোনে, আর ভাবি যদি মমেনা হইতো, আমিনা হইতো, আবেদা সালেহা হইতো, জায়দা হইতো, নেককার দিনদার রহিমা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যা। এটা হলো নেককার ভাবির কথা। দূর হয়ে যা, তোর মতো দেবর লাগবে না। আমি তোর ভাবি, তোর বড় ভাইয়ের বউ, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা যায় না। কথা কন ঠিক কি না? মা বোন যারা বসে আছে না, মা পর্দার আড়াল থেকে শুনে যান, মা 2টা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এরা হলো মৃত্যুতুল্য, এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না? সব দোষ কিন্তু শাশুড়ির। কেন শোনেন, জামাই যখন বাড়িতে আসছে, নাস্তার প্লেট রেডি কইরা, খাবার রেডি কইরা, যুবতী 14 বছর 16 বছরের মেয়েটাকে বলে, মা যা জামাইকে দিয়ে আয়। আপনারাই বলেন তো বাজান, এই যে 14 বছর 16 বছরের যুবতী শালী দুলা ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? জোরে কয় না? আপনাকে সবারই শালী আছে, করছেন নাকি? ভয় লাগতেছে? আপনার এখনো শালী আছে?
কি কয় বারে ওটা শালি আছে। আচ্ছা এদিক শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয় না, এগুলো বাস্তবতা, এগুলো কি। আর যদি বলেন বাদ দেন হুজুর, বাদ দিলাম, বলবো একটু ঘরের কথা বলতেছি, বোঝেননি? ঘরে ঢুকছে এইবার, শুনে যান। লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, ওই এদিক খেয়াল করেন, ভাবি মানে শাশুড়ি খাবার রেডি কইরা যদি নিজের হাতে জামাইকে দিয়ে আসতো, বাবা জামাই খাও, শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সামনে যাবে, কোনো বাধা নাই। যাই বললো, বাবা আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, বাবা চেহারা শুকে যাচ্ছে, একটু নিজের যত্ন নিও। শাশুড়ি মায়ের মতো দুইটা গল্পও করবে, দুইটা ডাল ভাত খাওয়াবে। কথা কন ঠিক কি না? শাশুড়ি জামাইয়ের সামনে যাবে, দেখা করবে, এটা জায়েজ। কিন্তু 14 বছর 16 বছরের ডিজিটাল শালি যখন দুলাভাইয়ের সামনে খাবারের প্লেট নিয়ে হাজির, তখন বলে, এ পাগলি, আমি কি খাবার জন্য আসছি? আমি আসছি তোকে এক নজর দেখার জন্য। বিকেলে তোরে নিয়ে নওগাঁ নিউ মার্কেটে যাব, রাজি? কয় দুলে ভাই, আপনার মতো দুলে ভাইয়ের হাত ধরে আমি জাহান্নামে যাইতে রাজি। কথা কন ঠিক কিনা? কারণ এরা যে কায়দায় মিশতেছে, জাহান্নাম দুইজনের ভাগ্যে জুটে গেছে, বোঝে না, এমনি করছে। শোনেন না কে, এইবার বিকেলবেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে, বড় আপার স্বামী তো ভ্যানিটি ব্যাগ মাঝখানে দিয়ে একটু গ্যাপ রাখছে। রাস্তাঘাটে যে অবস্থা দেখছেনই তো আপনারা, গ্যাপ আছে না নাই? একটা গ্যাপ দেখে এমন ব্রেক করছি, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে তামিলের নায়িকার মতো দুলে ভাই চেপে ধরছে। কথা কোন আছে না নাই? এই সমাজে এগুলো আছে না নাই? বাজান গ, এখন কত কথা বলবো। আজকে নারীরা যে জায়গায় সমস্যা, সে জায়গায় আছে না নাই? কথা কন না কে। এক বাসের ড্রাইভার মহিলা, চাই নাই বাড়ি, মহিলা বাস চালাই, চেহারাটা দেখতে সুন্দর, যুবকেরা পাগল হয়ে গেছে। ওই মহিলার ছবি এখন ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে, বাসের ড্রাইভার মহিলা ভাইরাল। কথা কয় না গে। কয়েকদিন আগে এক পিয়া জান্নাতুল অ্যাডভোকেট সুমন সাহেবের পিছনে একটু হাসি দিয়েছে, ভাইরাল, এক হাসিতে ভাইরাল। এখন ওই মহিলার পাগল হয়ে গেছে যুবকরা, কয় জাতির ক্রাশ। পরে এখন ক্রাশ না, কয়েকটা বাচ্চার মাও। কথা কয় না। এই হলো যুবকদের অবস্থা। মহিলা বাসের ড্রাইভার বাস চালায়, দেখতে সুন্দর, যুবকেরা তার ছবি পোস্ট করে বলতেছে, আরে জীবনে এরকম একটা ড্রাইভার দরকার। কথা কয় না গা। মহিলা মোটর সাইকেল চালাইতেছে, বাস চালাইতেছে, ট্রেন চালাইতেছে। বাজান গো আমার, মহিলারা এখন সব দিক দিয়ে এগিয়ে গেছে। আমি এই কথাটা সেদিন দেখেছিলাম, একবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি ওয়াজ করতে গেছিলাম, বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা আছে মহিলারা এখন এগিয়ে যাচ্ছে। আমি তখন বললাম, দেখি তো মা বোনেরা কি নিয়ে এগিয়ে যাচ্ছে। অবশেষে নিচে আবার পোস্টারে দেখলাম কয়েকজন ছোট ছোট বোনের সাইকেল নিয়ে ছবি। তার মানে আমি বুঝলাম মহিলা এখন সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। কথা কন ঠিক না? আর এইবার দেখলাম চাইনার এই বোন বাস চালাই এগিয়ে যাচ্ছে। এইভাবে মহিলারা যত এগিয়ে যাবে, মহিলারা যদি সুন্দরী বাসের ড্রাইভার হয়, পেছনটা তাকাইতে থাকতে থাকতে মহিলারা যদি একবার তাকায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না না? এই জন্য বাজান গো আমার, সমাজে যা চলতেছে বলা যায় না। যত কথাই বলি না কেন, আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি গুনাহগারের কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওই মা বোন যদি বোরকা পরতো, পর্দা করতো, তাহলে সমাজে এগুলো ঘটতো না। আজকে নারীরা বেপর্দায় চলার কারণে সমাজে দিন দিন ধর্ষণ বেড়ে গেছে। বাজান গো আমার, সমাজে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা বেড়ে গেছে। নারী মানুষ হইয়া ওড়না সারা জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে মোটর সাইকেল চালাইতেছে। মহিলা বাসের ড্রাইভার এ বাজান গো আমার, বাস চালাইতেছে, সুন্দরী মহিলা সেজে গুজে গেছে। দেখবেন কোন হাসপাতাল ক্লিনিকে গেলে দেখবেন সুন্দরী মহিলা রিসিপশনে বসে আছে। কথা বলেন না কেন? বাপরে বাপ, যে কায়দা রিসিপশনে সুন্দরী সাজে আছে, ও দেখেই তো অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে। রুগী সোজা দাঁড়াচ্ছে, এক্সকিউজ মি, একটু আমার সমস্যার কথা বলতাম, প্লিজ একটু শুনবেন। মহিলা বলতেছে, বলেন। কথা কয় না। ও রং ঢং দেখে আর জ্বর আসছিল, ভালো হয়ে গেছে। আছে না সব জায়গায় মহিলাকে আকর্ষণ করা হচ্ছে। বগুড়ায় আমি এর আগে মহিলা দোকানদার দেখছি কম, সেদিন নিউ মার্কেটে ঢুকে দেখি খালি মহিলা দোকানদার। ভূমিকম্প, এই যে ভূমিকম্প হওয়ার 12টা কারণ আছে। কয়টা? তার মধ্যে একটা হলো শেষ জামানায় যখন মহিলা দোকানদার বেড়ে যাবি, তখন ঘন ঘন জমিনে
ভূমিকম্প হয়। ভাই বাড়ির, ভাবি দোকানদার। এখন কাস্টমাররা বলে চা খায় আর না খায়, ভাবিকে এক নজর দেখে আসে। কথা কয় না কে? মহিলা দোকানদার মানে ওর মার্কেটে বেচা কিনা গরম গরম। কথা কয় না? ছেলে আবার সাজে গুজে যায়, মানে সকাল থেকে ওর সাজতে আধা ঘন্টা লাগে। যারা বউকে দিয়া এরকম দোকানদারি করা নিচ্ছে, রেডি থাকো, তোমার খবর আছে। বেটা বউকে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, দোকানদারিতে বসে দিয়েছ, তোর খবর আছে। বাটান ফাইটে ফেলে দিবি, মরার পর ফেরেশতারা বাঁশতে বসে আসে, খালি ঢোক। কি কায়দায় মারতে হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মহিলা দোকানদার লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ বুঝেন, কথা বুঝেন, রাগ করেন না। মহিলা বাসের ড্রাইভার লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, যখন তখন দুর্ঘটনা ঘটবে। ওই গাড়ি চড়া মানে আজরাইলের সাথে দেখা করা। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? মা বোনদেরকে নিয়ে বেশি কথা বলবো না। মা বোনদেরা পর্দায় থাকলে তারা নিরাপদ থাকবে। কথা বলে ঠিক কিনা? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয়। এদিক খেয়াল করেন, কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। এই জন্য বউকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কিনা? পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? আর যারা ডিজিটাল বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা নিজের দেহকে প্রদর্শন করে, এদের পেট থেকে নাস্তিক জন্ম নেয়, বেনামাজি জন্ম নেয়, সুদখোর নিশাখোর সন্তান জন্ম নেয়। আল্লাহ যেন মা বোনদেরকে পর্দায় রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মহিলা যারা বসে আছেন, মা আপনাদের ওয়াজ করার এত সময় নাই। 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ যেন মা বোনদেরকে 4টি আমল সঠিকভাবে করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা তখন বলতেছে, বাবারে তোর বাবা আমার খবর নেয় না, আমার কাছে আসে না, ভালোবাসে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুরু করতেছিল, যারে দিয়া মনের ভালোবাসার বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তাহলে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, এ যেমন যার সন্তান। বাজান গো আমার, আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কটূক্তি করে, বাজে মন্তব্য করিয়া যারা অকাত্য ভাষায় গালিগালাজ করবে, মনে রাখবেন নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কোন নাস্তিক, কোন বেঈমান যদি রসুলকে গালি দেয়, আমরা চুপ করে থাকবো না। কথা বলে না কেন? তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করব, মারে গালি দেওয়া সহ্য করব, আমারে গালি দেওয়া সহ্য করব, আমার দলকে গালি দেওয়া সহ্য করব। কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেনে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো রামবাম অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে খাটো করে, নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ধইরা ওদের বুকের ওপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাজি? 2 হাত তুলে দেখা। নবীর সম্মান মর্যাদা ছোট হবে এমন কোন কাজ কোন বেঈমানকে আমরা করতে দেব না। কথা বলে ঠিক কিনা? এই জন্য খালি রসুলের উম্মত হলে হবে না, রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? রসুলের প্রতি মহব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? মানি না, মানব না, মানতে পারি না,
আল্লাহ রসুলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতির সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই ম্যাকরনের জুতার বাড়ি খাইছে টাইম লাগে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না। আলেম ওলামার অবমাননা। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, ফ্রান্সের লোকেরা কেন গালি দিল? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, অবশেষে তথ্য বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ওরা মাঝে মাঝে রফিসুলকে গালি দেয়, কারণ ওই দেশের অধিকাংশ বাচ্চারা বাবার পরিণতি আসছে, এই জন্য তাদেরকে বাস্টার্ড বলে ঘোষণা করা হলো। কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা দুনিয়াতে অবৈধভাবে বাপ ছাড়াই জন্ম হয়েছে তারা। কথা বলেন ঠিক কি না? নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে যারা, এরা অবৈধ জারর সন্তান। কথা বলেন ঠিক কি না? আলেমদের পক্ষে, নবী রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার হাত তুলে দেখেন কারা কারা রাজি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। হাত নামান ভাই, অনেক কথা বাকি আছে, অনেক কথা বাকি আছে। আর কথা না বাড়াই ভাইয়া, 12টা বার হয়ে গেছে। দোয়া করে দিই, যত বলবো ততই ভালো লাগবে। খারাপ লাগতেছে? শোনেন, দানের মধ্যে পাতান থাকবে। মসজিদের কাজের জন্য দেখেন, আবু রায়হান ভাই কলিজা ভালো মানুষ, বাপের সম্পদ আছে, তো ওরা গরিব মানুষ। তারপরে দোয়া করেন। আমার একটা মাদ্রাসা আছে, দোয়া করবেন না? মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার পাশে আমি আজকে আবার নতুন করে শুরু করছি মানবতার দেয়াল। কি কথা কয় না কে? মানবতার দেয়াল। তার মানে এখানে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে যাবেন, আবার যার যেটা প্রয়োজন নিয়ে যাবেন। এগুলো ভালো না? কথা কয় না কে? তো আমি আজকে আমাদের বাসার যে কাপড় চোপড় যা ছিল, হ্যাঁ, প্রায় অনেকগুলো কাপড় রেখে দিছি। আমি সন্ধ্যের পরে যা দেখি একটাও নেই, সব নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কন এই যে ভালো কাজ, মানুষের কল্যাণ হোক, মানুষের উপকারে কাজে লাগুক, এই জন্য দেখেন আমার মাদ্রাসার প্রাচীরের সামনে আমি রেখে রাখছি মানবতার দেয়াল। যার যেটা প্রয়োজন রেখে যান, যার যেটা প্রয়োজন নিয়ে যান। কথা বোঝেন? এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো কাজে অংশগ্রহণ করা লাগবে। এখানে মানে পুরুষদের কাপড় রাখতে পারেন, নারীদের কাপড় রাখতে পারেন, ছোট বাচ্চাদের কাপড় রাখতে পারেন। মসজিদের এক সাইডে এক দেয়ালে আপনি লিখে রাখলেন মানবতার দেয়াল। ছোট ছোট পুরাতন কাপড় ছোট বাচ্চাদের, বয়স্ক মানুষদের রেখে গেলেন, যার যেটা মন চায় নিয়ে যাবেন। কাউকে কাপড় দিতে গেলে পুরাতন, হ্যাঁ নতুন দেওয়ার পুরাতন দিচ্ছে, কিন্তু ওইভাবে মানুষ নিয়ে যাবে, টিটকেরিও মারবে না, ঠাট্টাও বিদ্রুপ করবে না, যার যেটা পছন্দ হয়েছে নিয়ে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? তো এই মানবতার দেয়াল করাই আপনারা খুশি না বেজার? তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তো রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আমি যদি এই বিষয়টা বলতে চাই, কমপক্ষে আরও আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। কথা কয় না কে? না না, এত করার সুযোগ নেই। শোনেন, 1 নাম্বার, এই দুনিয়াতে নবীর ছেলে নবী হয়েছে। বাবা ইয়াকুব নবী, বাবা ছেলে ইউসুফ নবী। বাবা নবী দাউদ, ছেলে নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। বাবা ইব্রাহিম পয়গাম্বার, ছেলে ইসমাইল ইসহাক পয়গাম্বার। আল্লাহু আকবার বলেন। তো বিশ্ব নবী হলেন শেষ নবী, খাতামান নবিয়্যিন। তিনি হলেন শেষ নবী, আখিরি নবী। তারপরে দুনিয়াতে আর কেউ নবী আসবে? কথা বলেন না কেন? রসুল এসেছেন মানে নবুয়তের দরজায় আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছে।
রসুলের পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে? আপনার আমার নবী হলেন শেষ নবী, শেষ পয়গাম্বার, আর আমরা হলাম শেষ পয়গাম্বারের শেষ উম্মত। তিনি হলেন আখেরি পয়গাম্বার, আমরা হলাম আখেরি উম্মত। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের আবেগ কম না বেশি? নবীর ছেলে নবী হবে না, ঠিক আছে, কিন্তু নবীর মতো অথবা নবীর সমমর্যাদায় মানুষ যদি তাকে মানা শুরু করে, কথা কয় না কেন? বাপ পীর, ছেলে মারা মানে বাপ মারা গেছে, এখন ছেলে কি হয়েছে? গদ্দিনিসীন পীর। বাবা পীর, ছেলে হয়েছে পীর জাদা। কথা কয় না? সমাজে এরকম আছে না নাই? মানে বাপ মারা গেছে, এখন ছেলে আলেম হইলেও পীর, দাড়ি থাকলেও পীর, দাড়ি ছাড়া হলেও পীর। সমাজে আছে না নাই? এ কথা কয় নাকি আপনারা? এই যে পীরের নামে ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? এই যে বগুড়া মহস্থান, আপনারা নাম শোনেননি? শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই সাহিত্য আছেন, আলহামদুলিল্লাহ ভালো। তিনি এসেছেন, কথা বলেন না কেন? ইসলামের প্রচার প্রসার করেছেন। ওনার অনেক লম্বা ইতিহাস, ওটা বলতে গেলে আধা ঘন্টা লাগবে, ওইদিকে যাচ্ছি না আমি। তাহলে তিনি এসেছেন এলাকাকে আলোকিত করার জন্য। এখন তার মাজারের পাশে শেষ বৈশাখে আজকে গাজার আসর বসে গেছে ওরস শরীফের নাম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিভিন্ন এলাকার সাধু সন্ন্যাসীরা, পাগল পাগলিরা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবারা এই বগুড়ার মস্তানে হাজির হয়ে গেছে বৈশাখের শেষ মেলায়। পাগল পাগলি হয়ে সব তালে তাল মিলে গাঁজা খাইতেছে, গাঁজা আর কলকিতে টান মারতেছে। কথা কন ঠিক কিনা? আজকে মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থাকলে মনে হয় যে ওরসের রান্না চলতেছে। কথা কয় না কেন? এই গাঁজা মদ খাইয়া মাতাল হইয়া বৈশাখ মাসের শেষ বুধবার একটু বৃষ্টি হয়েছে, তখন রাস্তা একটু ভাঙ্গা ছিল, বাজান গর্তের ভিতরে পানি আটকে আছে। এত খাওয়া খাইছে, মাথা লোট হয়ে গেছে ওই রাস্তার গর্তের পানি দেখা। এখন বলতেছে এত বড় নদী পার হব কেমনে? মানুষ তখন বলতেছে পাগলা এটা নদী না রে, এটা রাস্তার গর্তের পানি। কয় না আমি এ নদীতে নামবো না। আছে না নাই? গাঁজা খায়া পাগল হয়ে যায়, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, পগলের চুল দিয়ে বেরি বেরি হয়েছে। ওর সুন্দরবনে আসলে বান্দরবনে কি অবস্থা? এরকম ভণ্ড আছে না নাই? পাগল পাগলি ছুটিছে। দরবেশ বাবা, লালু বাবা, কালু বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, বাপরে বাপ কত বাবা, পিস্তল বাবা আছে না নাই? লাল কাপড় পরিয়ে বাপরে বাপ এমন কায়দায় ভাব ভুবনে বসে থাক, ধাক্কা মারেন, একটা কালেমা পড়তে পারে না, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, এও নাকি পীর। 30 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। পাটার মতো শরীর গন্ধ করে, কাছ দিয়ে যাবার সুযোগ নাই। এই ভণ্ডদের কাছে যায় আর এরা গাঁজা আর কলকিতে টান মারে আর কয় গুরু গাঞ্জা বানাইলে কি দিয়ে? দুনিয়াতে এত কিছু বানাইছে ওইটা জানতে মনে চায় না, গাঁজা কি দিয়ে বানাইছে শুনতে চায়। আছে না নাই? আরে বাপরে, গাঁজার কলকি টান মেরে গান গায়ে দেখেননি? কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল বাবা। আরে ভণ্ড কি ধাক্কা দেখেননি? গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইয়া ল্যাংটা হয়ে নাচতেছে আর কয় সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মারিস মানে কলব ফাটিয়ে চার মাথাত গেছে। কত কথা খে এরকম ভণ্ড আছে না নাই? আজকে ওরস শরীফের নাম দিয়া গাঁজা খাওয়ার মেলা। কথা কয় না? নারী পুরুষ একত্রে জেকের, রাত 12টার পরে বাতি নিভে জেকের। কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। এমন জিকির, মহিলা শাড়ি খুলে জিকির। আছে না নাই ভণ্ড? মানুষ কয় এই শাড়ি ঠিক কর, কয় না যা আছে আমি এখন জিকিরের ধ্যানে জ্ঞানে, আমি ইশকের আগুনে জ্বলতেছি। কিসের আগুন দেখেন না? মহিলারা পর্যন্ত মাজারগুলোতে যা গান গায়, কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, কার প্রেমে পড়ছে? এর কপাল ভালো না খারাপ? আর মুর্শিদও জাহান নামে যাবে, ওরেও জাহান নামে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এত ভণ্ড পীর বের হয়েছে যাদের দরবারে কোনো নামাজ নাই। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান নামের গর্তে পড়বি। আছে না নাই? বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই। এরকম নানান ভণ্ড আছে বাজান গো আমার।
ওরা দরবারে নারী পুরুষ একত্রে হয়, গান গায়, বোঝেন নাই? নানান ধরনের গান গাইয়া সমাজে একটু আশেকান জাকেরান সাজার চেষ্টা করে, কিন্তু এরা আশেকান জাকেরান না, এরা হলো অরিজিনাল ভণ্ড। এই জন্য নারী পুরুষ একত্রে হয়ে যে মাজারগুলোতে জিকির হয়, নিঃসন্দেহে আল্লাহওয়ালার দরবার হতে পারে না। ভালো মানুষের কাছে যাবেন, ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। কথা কোন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহওয়ালারা ছিল, আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আমরা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ওয়াজ করি না, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরাও আছি, কিন্তু কোনো ভণ্ডের সাথে আমরা নাই। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে যারা মাজারে বৈশা ওরসের নামে গাঁজা টানে, এরা পীর হতে পারে? মনে থাকবে, খবরদার গরু ছাগল নিয়ে দৌড়াবেন না। এতই বেশি হয়েছে, এলাকায় মাদ্রাসা নাই, একটা বাচ্চা ওই একটা ছাগল দেন মাদ্রাসায় দিয়ে দেন, এতিম বাচ্চারা জবাই করে খাবে, খায় আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। গরু বেশি হয়েছে, এলাকায় গরিব মেয়ে, এতিম মেয়ে, বিয়ে হয় না, আর বিয়ে তো এটা মেহমানদারি করে 50-100 জন মানুষকে খাওয়ায় দেন, আল্লাহ খুশি হবে। আপনি বাবার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াচ্ছেন, মানে ওখানে মাজারে টাকা দিয়ে লাভটা কি?